আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই মিডিয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশে আপামর তৌহিদি জনতার যেই আশা, তৌহিদি জনতার যেই দাবি, আজকে 24-এর এতগুলো শহীদ, প্রায় 1,500-এরও বেশি শহীদের প্রাণ গেল, কিন্তু আজও পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বিচার কার্য দেখতে পাইনি। আজ আমরা দেখতে পাচ্ছি যে 24-এর পরে খুনিরা ককপটে ঘোরাফেরা করতেছে। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন এই সন্ত্রাস বাহিনীরা ককপটে ঘোরাফেরা করতেছে এবং দেখতে পাচ্ছি আমরা আনসার লীগ, এর পরবর্তীতে রিক্সা লীগ, তারপরে আবার এই সাদিয়ানি লীগ সহ বিভিন্ন লীগের নামে তারা ছাত্রলীগের পুনর্বাসন সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকে 24-এর শহীদরা যেই স্পিড নিয়ে এই 24-এ তারা নিজেদের প্রাণ দিয়েছে, নিজেদের প্রাণ ঢেলে দিয়েছে, আজকে সেই প্রাণের বিনিময়ে আমরা সেই নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু তাদের প্রাণের যে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের আজও পর্যন্ত বিচার কার্য সম্পাদন হচ্ছে না। আপনারা দেখেছেন যে 24-এর এই স্বাধীনতা সহ এর পূর্ববর্তী 21-এ মোদি বিরোধী আন্দোলন, এর পূর্বে 18-তে কোঠা সংস্কার আন্দোলন, এরপরে 13-তে হেফাজতের আন্দোলন, এরপরে 2009 সালে বিটিআরদের যেই হত্যাকাণ্ড চালানো হয়েছিল, এই সরকার চালিয়েছে, তার কোনো বিচারই আমরা দৃশ্যমান কোনো বিচার এখনও পর্যন্ত দেখতে পাইনি। তো সেক্ষেত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমাদের শহীদেরা যেইভাবে শাপলা চত্বরে, তারপরে বিডিআরদের এই হত্যাকাণ্ডে এবং 21-এ এবং 18-তে প্লাস আজকে 24-এর বাংলাদেশে যেই জীবন দিয়েছে, যে শহীদ হয়েছে, তাদের বিচার অচিরেই কার্যকর করা হোক। আপনারা দেখেছেন যে এখানে মাদ্রাসা, তারপরে কলেজ, ভার্সিটি এবং স্কুল সহ সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটি সমস্ত ছাত্ররাই এখানে আন্দোলনে নেমে এসেছিল। কিসের জন্য? এই ফেসিবাদের পতন ঘটানোর জন্য। আপনার কাছে প্রশ্ন, আমরা এই বিচারগুলো যতগুলো কথা বললেন, যতগুলো বিষয় বললেন, অতগুলো বিষয় বিচার করতে গেলে কি পরিমাণ সময় দরকার, বা তাহলে পরিপূর্ণতা আসবে বিচারের ক্ষেত্রে? সেই জায়গাটা এটাকে চাইলে কি হুট করে হবে নাকি সময়ের ব্যাপার আছে? আমরা দেখতে পাচ্ছি আজ প্রায় 24-এর স্বাধীনতার পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে 4 মাস 18 দিন অতিবাহিত হয়ে গেছে। তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু এই 4 মাস 18 দিনের পরে আজকে 2-1 দিন আগে আমরা দেখেছি শুধুমাত্র এই বিটিআরদের যে হত্যাকাণ্ড, তার কমিশন গঠন হয়েছে। আর অন্যগুলার কিন্তু কোনোটার কমিশন বা ইত্যাদি কোনো কিছু গঠন হয় নাই। তো সেক্ষেত্রে আমরা এই যে বিচার কার্য 3-4টা একবারে গণহত্যা, এইগুলোকে অন্তত ধরেন আগামী 1.5 বছর বা 2 বছরের মাঝে কার্যক্রম আমি মনে করি যে পুরোপুরিভাবে বিচার কার্য একেবারে সম্পাদন করা সম্ভব। ঠিক আছে, সেই জায়গাটা থেকে সবাই এই সময়টা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে। আমরা মনে করি এর মাঝেই এর বিচার কার্য সম্পাদন করা সম্ভব। আর সময় ক্ষেপণ না করে বাংলাদেশের জনগণ যেটা চায় সেটাও দরকার, নির্বাচনও দরকার। বাকি অবশ্যই আমরা 2 বছর 1.5 বছর টাইম দিব সরকার। অবিরাম যারা নাকি অনবরত ঘোরাফেরা করছে, কমি সংগঠনের যে সমস্ত যারা, তাদের ক্ষেত্রে প্রশাসনের কি দৃষ্টি আকর্ষণ করবে? কমি সংগঠন বলতে আপনি কমি সংগঠন বলতে আওয়ামী লীগের লোকজন, যারা নাকি স্বৈরাচারী লোকজন, এক্ষেত্রে সংগঠন বলে। এদেরকে আসলে আমরা দেখছি যে ছাত্রলীগ সহ মোটামুটি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং প্লাস আওয়ামী লীগ মোটামুটি কোন ঠাসায় আছে। কিন্তু এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে তারা কোন ঠাসায় আছে, কিন্তু হঠাৎ ঝটিকা মিছিল, এই সেই হাবিজাবি বের করে একটা দেশের মাঝে যে পরাজিত শক্তিরা যেইভাবে মাথাচাড়া দিয়ে উঠতে যাচ্ছে বিভিন্ন বাহিনীর নামে, বিভিন্ন লীগের নামে, সেই জায়গাটায় আমাদেরকে কূটনৈতিক সম্পর্ক প্লাস আমাদের যে কি বলে গোয়েন্দা সংস্থা, তাদেরকে খুবই জোরদার হতে হবে এবং খুবই তৎপর হতে হবে। এই জায়গাটা থেকে আমরা খুবই মনে করি যে আমরা ব্যর্থ। আজকে আপনারা দেখেছেন যে টঙ্গীর ময়দানে যে এত বড় হত্যাকাণ্ড হলো, এর আগে অবশ্যই গোয়েন্দা সংস্থা যদি তৎপরতা চালাতে পারত ঠিকভাবে, তাহলে অবশ্যই এই পরিকল্পনা সম্পর্কে তারা জ্ঞাত হতো এবং এই নিয়ে তারা ব্যবস্থা নিতে পারত। কিন্তু সেই জায়গাটা কিন্তু তারা ব্যর্থ হয়েছে এক প্রকার। আমি বলবো ব্যর্থ হওয়ার কারণেই আজকে আমার 3-4জন ভাই এই টঙ্গীর ময়দানে শহীদ হয়েছে। এত বড় একটা ইজতেমা, পুরা বলা হয় যে আপনার
মক্কা শরীফে হজের জন্য যত মানুষ যায় এর পরবর্তীতে যেই মানুষ সমাগম হয় পুরো বিশ্ব থেকে, তো সেই জায়গাটা হলো জঙ্গির ইজতেমার ময়দান। তো ওই জায়গাটা এত বড় একটা হত্যাকাণ্ড হবে, এটা কি আমাদের গোয়েন্দা সংস্থার আগে খবর দেওয়া দরকার ছিল না সরকারকে? তো সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে গোয়েন্দা সংস্থাতে আরও তৎপর হতে হবে, তাহলে আমাদের যে পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে ওঠা সেটা অবশ্যই বন্ধ হবে আশা করি। আপনার পরিচয়টা দিয়ে ভালো হলো। আমি বাড়ি ধর্মাদেশের ছাত্র এবং এই 24-এর আন্দোলনে আমরা শুরু থেকেই মোটামুটি মাঠে ছিলাম এবং এই 15 তারিখ থেকে, জুলাইয়ের 15 তারিখ থেকে আমরা মাঠে ছিলাম। নাম মোহাম্মদ মাহাদি হাসান। থ্যাংক ইউ। ধন্যবাদ।